হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম তোমার সংসারের আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো চলো আজকে ওর একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। ভিডিওটা দেখতে থাকো এখান থেকে। এই দেখো দাদুর সঙ্গে দিদার সঙ্গে ভিডিও কল হচ্ছিল, আর কি চেল্লাচ্ছে আয় 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 করে। ভিডিও রেকর্ডিং করেছিলাম স্ক্রিন রেকর্ডার দিয়ে, অন্য সময় দেখি সাউন্ড হয়, এখন দেখছি সাউন্ড হয়নি কেন কে জানে। তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। তো যেহেতু ভয়েসটা দিতে পারছি না, আমি ভয়েস ওভার দিয়েই তোমাদের সঙ্গে বলি। তো দেখতে থাকো। আর খুব তো আনন্দ করে আসলাম বাড়ির থেকে। অধিবাস, হরিনাম, তারপর হচ্ছে তোমার মহোৎসব, সব কিছু মিলিয়ে। আর প্রসাদও নিয়ে এসেছি। আমাদের ছিল, আমার মানসিক ছিল। আমার একবার শরীর খারাপ হয়েছিল, তো বাবা মানসিক করেছিল। আর সোনুর জন্য মা মানসিক করেছিল, আমার জন্য কাকি মানসিক করেছিল। সবটা মিলিয়ে মানসিক ঠিক শোধ দিয়ে চলে এসেছি। আবার যাবো জামাই ষষ্ঠীতে, তার মধ্যে এখন আর বাড়িতেই থাকবো। আমাদের আবার রোববার দিন একটা নেমন্তন্ন আছে, মানে কালই একটা নেমন্তন্ন আছে সোনুর বাবার বন্ধুর বউয়ের সাথ। তো সেখানে যেতে হবে, সেই জন্য আরও বাড়ি চলে আসা। নয়তো হয়তো আরও একদিন থাকতাম। তো দেখো হামি দিচ্ছে, আয় আয় ডাকছে, পচা। দাদুকে পচা বলে ডাকে, আর দিদাকে দিদা বলে না, দা বলে ডাকে। তো মুখের ভাবখানা দেখো। এত আড্ডা মারা হয়েছে না। তো চলো দেখতে থাকো, তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি ভিডিওটা। দেখো আমার অনেকটা বেলা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই কাজবাজ শুরু। তোমার ঘরটা মুছতে লেগেছি এখন। তারপর এখনও কাচাকুচি করবো। এখন বাজে 2টো। ঘুম টুম পাড়িয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে এই সময় যায়। এখন এই সময় আমার চান করা পড়ে বেশিরভাগ। আর গলাটা ভেঙে গেছে কোনো মতে, ঠিকই হচ্ছে না, কী করে ভালো লাগে জানে। কারণ দেখো এই শাড়িটা 2-3 বার পরেছি। তো এবার কাচবো, যেহেতু মাটিতে বসে অঞ্জলি টঞ্জলি দিয়েছি, কাদা লেগে গেছে। শুধু কাপড় না, সঙ্গে নতুন নতুন জামাটাও আছে, আর নাইটি টাইটি টুকটাক আছে অনেক কিছুই। নন্দুর বাবার গেঞ্জিটাও একটু চটকে দিই, সঙ্গে নন্দুর গামছাটাও দেবো। একটা কাচতে গেলে না এক এক করে বাড়তেই থাকে। স্নান করে চলে এসেছি, ভাবলাম সিঁদুর পরবো। তার আগে মাথায় যে পরিমাণে ঘামাচি বেরিয়েছে কপালে, একটু মলম লাগিয়ে নিই। বন্ধুকেও লাগিয়ে দিয়েছি, আমিও লাগাচ্ছি। একটা মলম ডাক্তারবাবু দিয়েছেন, যা হয় সপ্তাহে কাজে দেয়, বেশ ভালো মলমটা। লাগিয়ে নিয়েছি, এবার সিঁদুরটা পরবো। আর কাপড়টাকে মেলেছি, দেখাচ্ছি, দাঁড়াও কি সুন্দর হয়েছে। আচ্ছা, ওখান থেকেই মা দেখছি। কি সুন্দর লাগছে। চারিদিকে সব জামা কাপড় মেলে দিয়েছি, যেদিকেই দেখাবে সেদিকেই জামা কাপড়, এদিক সব দিক। এখন যাই ভাত খাবো, তার আগে সিঁদুর পরবো। সিঁদুরটা পরে ভাত খেয়ে নিই। কি রান্না আছে তোমাদেরকে শেয়ার করে রাখতে। বাড়ি চলে এসেছি, তো আজকে রান্নাবান্না আমাদের ভাত তো থাকবে, সঙ্গে পুঁই শাকের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ, আর এখানে আছে পটল চিংড়ি। তখন আমি খেয়ে নিই। কপালের মলমটা দিয়ে চকচক করছে। এ দেখো আমি যেহেতু ওখানে নেই, দাদা ভিডিও করে করে ওখানে যা হচ্ছে পাঠিয়েছে আমাকে। যেমন এই দেখো আমরা তো বাড়ির থেকে চলে এসেছি, কিন্তু দাদা বৌদিরা আছে। দাদার যেহেতু ছুটি হয় না, সময় হয় না যাওয়ার, এখন একটু সময় পেয়েছে, সেজন্য গেছে যখন, তো আছে। আর আমাদের চলে আসতে হয়েছে, আমার এদিকে নেমন্তন্ন আছে। তো ওরা গেছে মাঠে, বিকালবেলা বরবটি টটি তুলছে। দেখো এই যে দাদার মেয়ে আর মা আর বাবা আছে কোন দিকে, দাদা বৌদি মা বাবা সবাই মিলে গেছে মাঠে। আর আমার না বহুদিন যাওয়া হয় না মাঠে। আগে শুনু পেটে ছিল, তখন তো 1-1.5 বছর বাড়িই যায়নি। আর তারপর এখন গেলেও শুনু ছোট, সেজন্য আর মাঠে নিয়েও যায় না। ওই সময়গুলো খুব মিস করি। তো তোমাদের সঙ্গে তো আর একটা কথা বলা হয়নি, আজকে আবার গেছিলাম নন্দুর স্কুলে। তো ভিটামিন দিচ্ছে শুনে গেলাম,
তো বললো ভিটামিন না ছাতু দিচ্ছে। তো এখান থেকে ভাবলাম সরকারি জিনিস ফ্রিতে যা পাওয়া যায় তাই লাভ, ও না খায় আমরা খাবো। তো নিয়ে এসেছি, এবার ওগুলোকে টুকে নেওয়া হয়েছে, ওই খিচ খানিকটা বেরিয়েছে, আর যেগুলো গুঁড়ো আর চিনি টিনি না সব দেওয়া। তো তার মধ্যে আমি একটু ময়দা দিয়ে, ওখান থেকে বললো গোলা রুটি করে খাওয়াতে, আর এমনি একটু টেলে নিলে মানে কড়াইতে শুকনো কলায় নেড়ে নিলে ছাতু করেও খাওয়ানো যাবে। তো মেয়ে তো এমনিই খেতে চায় না, খাবে কিনা ঠিক নেই। তো প্রথমে ভাবলাম একটু বানিয়ে দেখি, তো ভাই এসেছিল ওকে দিয়েছিলাম। আর এই দেখো গোলা রুটি বানিয়েছি, বেশ সুন্দর হয়েছে। একটু ময়দা দিয়েছিলাম যাতে ছাতুর গন্ধটা না থাকে। তো সবাই মিলে খেয়েছি, বেশ ভালো লেগেছে। চলে আসছি রান্না করতে, মুখের থেকে আবার তেল বেরোচ্ছে, মুখের তেলে আজকে রান্না করবো। ওদিকে ঘন্টু এসছে, শুনতে পাচ্ছ কুকু হচ্ছে, ঘন্টুর সাথে যে এত ভালো করতে। চলো এখন করছি, আর এখানে ডালও সেদ্ধ হচ্ছে একসাথে, সবটা মাল্টিটাস্কিং কি বলে তাই। ডালটা ওর মতো সেদ্ধ হচ্ছে, আর এক এক করে আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। খুব একটা ভালো পারি না, তাও চেষ্টা করি, আগের থেকে অনেকটাই বেটার হয়। তো ওইদিকে ঘন্টু এসে, ঘন্টুকে বলছিলাম রুটি খাবি, তো বলছে হ্যাঁ দাও। তো ওইদিকে আমি এক এক করে রুটিগুলো সেঁকে নিই। যেই ক্যামেরাটা অফ করে দিয়েছি সঙ্গে সঙ্গে রুটিটা কি সুন্দর ফুলেছে, আর কোনো পোড়া টোড়া কিচ্ছু নেই। এটাই হয়, বুঝলে? আগে তো কিছুই পারতাম না, এখন তো যথেষ্ট। সবার কাছে হয়তো ভালো না পারলেও আমার কাছে আগের তুলনায় যথেষ্ট বেশি আর অনেক ভালো করতে। একসঙ্গে রুটি বেলা ছেঁকা, তারপরে সুন্দর করে। তাহলে আজকের মধ্যে এটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবে সাপোর্ট করতে থেকো। তো আজকে রান্নাঘরের ভিডিওটা শেষ করলাম, এবার সবাইকে খেতে টেতে দেবো, আর ভিডিও শেষ করার সময় পাবো না। তো আজকের মধ্যে টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।